বঞ্চিত, প্রমোশন দিলাম, পরে শুনি যে যৌন কেলেঙ্কারির দায়ে বরখাস্ত ছিল, সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে। ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে, সেও আইসা বলে বঞ্চিত। তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া, বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটাও কিন্তু আবার অশুভ লক্ষণ। সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই। প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না। বাইতুল মুকাররম দেখছে না, মানুষের দাড়ি ধরে, ইন্ডিয়ার কথা বাদ দেন, বাংলাদেশে শেখ হাসিনা এটা করিয়েছে, দাড়ি ধরে এইখানে আপনার লোকজনকে পিটাইছে। রফিকুল ইসলাম মাদানী বলেছে না, ডিবি কার্যালয়ে নিয়ে নিউজ করাইছে না যে তার মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে, কিন্তু লোকটা তো বলছে যে তাকে ওইখানে বিভৎস করে নারী যারা জড়াই দিয়া আপনার ছবি তুলছে, ভিডিও করছে। এই ধরনের অমানবিক গোয়েন্দা সংস্থা প্রশাসন শেখ হাসিনা তৈরি করেছিল। তো এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছি, কিন্তু ব্যবস্থার যদি বদল না ঘটাতে পারি, এইখানে যদি চেয়ারে খেলে আরেকজনকে বসাই দেন, একই কাজ চলতে থাকবে। কিন্তু একই, তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য, মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে, ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমরা বলছি, এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে। সেটা আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে। আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব, সব দল তাহলে সংসদে থাকতে পারবে, সবার ভয়েস থাকবে, এবং সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার কোনোভাবেই পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিহিতা থাকবে। তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন, আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন। এখন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায়, তাহলে জেলেও সেই কদু। সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলে নেই এই জন্য। এখন আরেকটা বিষয়, এক ভাই বলছেন, এটা একটা বাস্তবতা। আমরা বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম। সরকারের ব্যক্তিরা ভালো, অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি, কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না। 4 মাসের পারফরমেন্স আপনারা দেখেন, 4 মাসে এখনো অস্থিরতা, এখনো নৈরাজ্য অনেক জায়গায়। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে, গুপ্ত হত্যা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, নিরাপত্তাহীনতা তৈরি হবে, যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না। বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে, তাহলে দেশ আগাবে না। তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, সব দল তো তাদেরকে সহযোগিতা করবে, সেই ব্যবস্থা গ্রহণ করা। এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন, সেটা বাতিল করেছেন। এখন যদি ধরেন 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয়, সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে, এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে, যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে। উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে, পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে। এখন অনেকে বলছে যে না, তাদের কাজ জাতীয় নির্বাচন, তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন, আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে, আগে স্থানীয় সরকার হবে, আগে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনের কোন আলাপ ছিল? পরিষ্কার ভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে, কথা বলছে, আর একজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে, রাজনীতিবিদরা তাদের কাজ করছে। এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এইটা আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই।